গুড মর্নিং, কেমন আছো? মর্নিং ঘুমটুম ভাঙলো? রাতে হলো ঘুমটুম ঠিকঠাক? আমি তো রাত 4টা থেকে উঠেছি। 4টা থেকে উঠে দৌড়ানো শুরু করেছে নাকি? একটু পুরো ট্রেনটা দৌড়ালাম, আচ্ছা, একটু মানে ব্যায়াম করলাম, জিমনাস্টিক করলাম। হ্যাঁ, জিমন্যাস্টিক আর করতে পারবে না সেটা নিয়ে নিশ্চিন্ত। যাই হোক, এখন আমরা মোটামুটি 8টা সাড়ে 8টার মতো বাজে। আমরা কিন্তু তামিলনাড়ু ঢুকিনি, ঢুকতে ঢুকতে যাই মুখে, আর কিছুটাই বাকি আছে। ঢুকে কি করবে? তারপরে তো ভেলোর, একটা স্টপেজের পরেই ভেলোর। তারপরে কি করবে? তারপর ডাক্তার ডাক্তার ডাক্তার, তারপরে কি করবে? তারপর ঘর। তারপরে কি করবে? এই সব ডায়লগ কম মারো। ব্রাশ টাশ করেছো? খাওয়া দাওয়া করেছো? না, কে খেতে দেবে? তো চলো চলো চলো, উঠো উঠো, ব্রাশ টাশ করো। বাড়িতে আছে, হুম, কে খাবার দেবে? হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার। তো ঘটনা হচ্ছে, এখন খিদা পেয়েছি, চকচকে লাগছে, ফসা হয়ে গেছে নাকি ট্রেনে আমি। আর তুমিও তো ফসা হয়ে গেছো। আমি পোষাইনি। হ্যাঁ, তো যাই হোক, এখন ব্রাশ টাশ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করলে সকালে আজকে? খাওয়া দাওয়া মাস্টার সেই বাসি 3 দিনের পরোটা, 3 দিন ওই 4 দিনের আলু ভাজা। না, ইলিশ মাছের ভাজা আছে কিন্তু আরো 6 দিনের। না, না, সেটা এখন খাবে না, তোমার ভ্যালোরে গিয়ে রান্না করে দেখাবে। রান্না করে খাওয়া। হ্যাঁ, বুঝছো তো? তা ঠিক আছে, তাহলে টকটা কিনতে হবে আজকে। টকটা তো রইবে। টকটাও থাকবে? আর খেতে দিবে না, রাস্তা নেই কিছু। যা, ব্রাশ টাশ বার করো। তা আগে খাওয়া দাওয়া হোক একটু, যাই হোক, ব্রাশ টাশ করে এসে তারপর অন্য কিছু হবে। তো মোটামুটি আমরা এখন কোথায় পৌঁছতে যাচ্ছি সোমান? হ্যাঁ, কি নাম উচ্চারণ হয় না। তবু একটা বলে। নাকি একটা জায়গা। প্যারামুগুল, পারামুগুল নাকি বেশ চলো। রামপুর। পেরাম্বুর। তো যাই হোক, সেখানে পৌঁছে তারপর এখান থেকে অনেকে চেন্নাই যাবে, আবার অনেকে অন্য কোথাও যাবে। আমাদের তো যেতে হবে কাঠপাটি, আরও 2-3 ঘন্টা সফর বাকি আছে। তো মাঝখানে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, অনেকগুলো সমস্যা। মানে কি, যারা সময় একটু টেনশনে আছে, কিসে? দেখলেই বোঝা যায় টেনশনে আছে। এবার কিসের টেনশন, কারোর টেনশন কি কেউ জানতে পারে? আর সব মিলে, আর এই যে আমাদের সামনে একজন দাদা আছেন, সুপারস্টার দাদা এসেছেন ঝাড়খণ্ড থেকে। দাদাও যাচ্ছেন ভ্যালোরে ডাক্তার দেখাতে। দাদা কি প্রথমবার যাচ্ছেন নাকি? না, সেকেন্ডবার। সেকেন্ডবার? সেকেন্ডবার। আর দাদা কি এত বড় একটা ছুঁচ বের করে কি পুরে না বাবা, একদম ভয় টয় লাগে আমার কিন্তু। মানে ইনসুলিন। ইনসুলিন সুগারের জন্য। সুগারের চিকিৎসার জন্য যাচ্ছেন নাকি? হ্যাঁ, সুগারের চিকিৎসার জন্য যাচ্ছে। যাই হোক, দাদার সঙ্গে অনেক মজা হচ্ছে, মস্তি হচ্ছে। প্রত্যেকবারে সবারে সৌমেন থাকলে ইন্টারেস্ট লাগতো, মজা বেশি লাগতো, কিন্তু এবার একটু যেন কম ইন্টারেস্ট লাগছে। কি ব্যাপার সৌমেন? আর খেতে দেয়নি আমাকে সকাল থেকে। এটা কি খাবার নিয়ে আছে, বলছে আমার খিদে নেই, খিদে নেই। আচ্ছা, ঠিক আছে, ডাস্টবিনে ফেলে দেবো। না সেটা নয়, আমরা পরেটা খেয়েছি সকালে, তো এই জন্য জাম হয়ে গেছে। আর যাই হোক, এবার হাতটা ধুয়েছে, একটু খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে। মোটামুটি সৌমেন বাড়ি থেকে যে মাছের টক নিয়ে এসছে আর ইলিশ মাছ ভাজা নিয়ে এসছে, সেটা চেক করছে যে খারাপ হয়ে যাচ্ছে নাকি। ও, তুমি লাগিয়ে দিচ্ছ কেন? লোভ দেখিয়ে লাগিয়ে দিবি নাকি? এটা কিছু একটা বার করো। আরে হয় টক বার করো, না হলে ইলিশ না, ইলিশ থাক সৌমেন। ইলিশটা সেখানে গিয়ে না বাজার থেকে একটু সবজি কিনবো, ঠিক আছে? একটা মাখা মাখা তরকারি একদম। হ্যাঁ, সেই তো বলছি। আরে টকটা বার করো, ঢুকে দিচ্ছ কেন? টকটা একটু খাওয়া হোক। হ্যাঁ, থালায় বার করো। আর আমরা একটা খাবার নিয়েছি, 120 টাকা নিয়েছে, সেটাতে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাবে। আর সেখানে গিয়ে জমিয়ে রান্নাবান্না করে খাওয়া হবে নাকি বলো সোমান? রাতের পড়ে যাবে, সব পড়ে যাবে, আস্তে করে। হ্যাঁ, টক, এটা কি মাছের টক? রুই মাছের টক। এই যে টক বেরোলো, তেঁতুল টক। এটা মেদিনীপুরের মানুষ ছাড়া এই স্টাইলের টক কেউ রান্না করতে পারবে না, এটা 100% বলে দিচ্ছে। কি সোমান? এই যে টক, এখন 8 দিন এই টকটাকে গরম করে করে খাওয়া যাবে নাকি? তারপরে ঠিক থাকবে একদম। এটা হয় চিংড়ি মাছের ভালো লাগে। হ্যাঁ, চিংড়ি মাছের তো একদম জমে যাবে একদম। ও, আমাদের 120 টাকার যে খাবারটা কেনা হয়েছে সেটা একটু বার করো। ভেজ থালি কেনা হয়েছে আমাদের। এই যে ভেজ থালি, তাতে ভাত আছে, ডাল আছে, এটা কি? আচার, আমের আচার, দই আছে, দই, এখানে আছে চাপাতি আছে, রুটি, রুটি, পুরিদা, আর ভাত আছে, আর 2টো সবজি আছে, হালুয়া আছে। হালুয়া। হালুয়া সত্যি? লে হালুয়া। একজন
আমাদের খাবারের প্যাকেট খোলা হয়ে গেছে। আচ্ছা এখান থেকে রুটি লাও একটা। ভালো হ্যাঁ ভাত দাও, অল্প অল্প দিব। ভাত পড়িয়ে আজ থেকে। কি চাবে ভালো সোনামুখী চাউলের ভাত। দাদাদের খাওয়া দাওয়া হয়েছে? হয়ে গেছে। ও আপনারা তো ইডলি খেলেন না? বাহ। না আর দোনি ভাই, আর দোনি। তুমি একটু বেশি খাও, তুমি একটু খাও। আর শরীরটা দুর্বল আছে একটু। আরে আর দোনি ভাত তুমি। হ্যাঁ নারী প্রশ্ন সব আরম্ভ করছো না। মাছটা আগে লেগেছে আমি জানি, অন্য জিনিসের প্রতি লোভ নেই। মাছ ট্রেনে বসে মাছের টক মানে ভাবা যায়। ক পিস রুটি আছে? 4 পিস। 2 পিস রুটি দেন। হালুয়া থাও ছুটি আছে, সেটা আছে যে হালুয়া মাখি খাওয়াবে নাকি? তরকারি দিতে হবে। তরকারি দাঁড়াও 1 সেকেন্ড। তরকারিটা ডুবি তো এখানে রুটি খেয়ে নিলে হতো। সোমেন ইয়েস স্যার। খাওয়া দাওয়া কেমন হচ্ছে আজকে? মোটামুটি চলে যাবে, কেটে যাবে। বুঝতে পারবে যে এই সব মিলিয়ে একদম অনবদ্য নাকি? সবই টক, যাই খাবো টক। কোনো চাপ নেই, আমাদের জীবনটাও তো টক। আমাদের জীবনটাও তো টকময় হয়ে গেছে। কি বার করছো রে ভাই? দই খাও, আচার খাও। আচার দিয়েছে, আচারটা খেয়ে দেখবে, আচারটা দারুণ। পিকিল আচ্ছাটা খাই দিব। আচারে ভাতে মেখে খাওয়া নেবে তো মোটামুটি পক্ষে আমাদের সমস্ত জিনিসপত্র গোটানো কমপ্লিট। সময়ের কাঁধে নিয়ে নিয়েছে। 2 3 4 5 6টা এতগুলো ব্যাগপত্র নিয়ে ডাক্তার দেখাতে আসা হয়েছে, চিন্তা করো। যাই হোক, এতগুলো ব্যাগ নিয়ে নামতে হবে, অনেক ঝামেলা আছে। তারপরে আমাদের তো অটো চলে আসবে, রাজুদা পাঠিয়ে দেবে বলেছে। পৌঁছে গেলাম আমরা কাঠপাটি রেলওয়ে স্টেশনে। ট্রেন জার্নি এখানেই শেষ হলো। 22605 নাকি সোমান? এবার আমাদের কোথায় বেরোতে হবে? চলো 1 নম্বরের দিকে যেতে হবে। চলো। ও ব্যাগ ট্যাগগুলো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ গরমটা কেমন হলো এখানে? হ্যাঁ সেই যে মাঝখানে যে বেরিয়েছিলাম, হ্যাঁ এখান থেকে কম না, ওটা হাওয়া লাগছিল না এই জন্য। প্ল্যাটফর্মটা একটু কাজ হয়েছে, এগুলো উবড়া পড়েছিল, কিন্তু উপরে আচ্ছাদন নাই। এই গরমের সময় ট্রেন ধরা মানুষের প্রচুর কষ্ট। যাই হোক, যাক আমাদের 1 নম্বর গেটের কাছে অটো এসে দাঁড়িয়েছে, অটোর কাছে যেতে হবে। তো পৌঁছে গেছি আমরা কাঠপাটি রেলওয়ে স্টেশনে। আর এটা হচ্ছে কাঠপাটি রেলওয়ে স্টেশনের বাইরের দিক। আর আমাদের অটো দাঁড়িয়েছে, সেখানে ফোন করছে সোমেন। আর এখানে এলে অনেক দাদারা অটোরা থাকে যারা নিয়ে যেতে চায়। তো আপনাদের যদি অটো আগে থেকে বুক করা থাকে তাহলে অবশ্যই কাউকে করতে হবে না, নাহলে যে কোনো মানুষকে অটো নিয়ে যেতে পারেন। जाएगा हो गया हमारा बुक हो गया दादा। तो बोलो বসে পড়েছি অটোতে। সোমেন আবার 3 বছর পরে এলে তো যাচ্ছে এবার আমাদের অটো। একটা জিনিস এখানে খারাপ সোমেন, তোমার বুক করা আছে বলার পরেও অটোওয়ালাগুলো এমন করে, অস্বস্তিকর ব্যাপার। আমরা বলছি যে না আমাদের বুক করা আছে, তো যাই হোক, তো চলো যাই। ফাইনালি পৌঁছে গেছি আমরা লজে। আর ব্যাগপত্র ছিন্ন বিচ্ছিন্ন করে রাখা আছে, ব্যাগপত্র সব সাজানো। গ্যাস নিয়ে চলে এসেছি, জল একটা 20 লিটার নিয়ে চলে আসা হলো। এরকম একটা বসার জায়গা আছে, এখানটায় ফাঁকা, জানি না কি এদিক দিয়ে জাপ দিয়ে আত্মহত্যা করা হয় নাকি জানি না। মোটামুটি একটা ফাঁকা জায়গা আছে, এটা কী হয় জানি না, তো ফাঁকা জায়গা আছে আর কি। আর এদিকটা হচ্ছে বাথরুম, মোটামুটি ঠিকঠাকই আছে, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন আশা করা যায় না, কারণ আমাদের বাধ্যগত আসতে হয়েছে এই জায়গায়, কারণ ঘুরতেও নয়, কিছু করতে নয়, ডাক্তার দেখাতে। এইখানে প্রত্যেকগুলো লজ খুব একটা যে ঝাঁ চকচক বা পরিষ্কার পরিচ্ছন্ন তুমি পাবে না। না না, ঝাঁ চকচক বলতে কি বলতো, পেস্টটা কম পাবে।
ওই থাকার মতন একটা স্পেস থাকে। এটা মার্বেল তোমার টাইলস বসানো আছে আর কি ঝাঁক চকচকে একদম ঝাঁ চকচকে কেমন হয় ভাই? তো চলো আমরা একটু খোলা টোলা করে মানে পোশাক টোশাক খুলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যাই, মানে কি বলতে চাইছো? পোশাক টোশাক খুলে একটু ফ্রেশ হয়ে যাই। যাই হোক। হুম। কত করে হয়েছে সোমেন? 3 কিলো 50, 3 কিলো 50, তার মানে কত গো? 16 3 48। 16 3 48 হলো। এগুলো আমরা যখন প্রথমে আসতাম, না ও তোমার আগে, আমি 2012-তে যখন আসতাম না, 4 টাকা করে ছিল, 4 টাকা 6 টাকা। আচ্ছা হোক না আম্মা, আচ্ছা হোক না, বাহ। হয়ে গেল আমাদের 3 কেজি চাল। আস্তে করে গান মারবে, বেশি এ করা দরকার, ঢুকে দাও, ধরো ভেতরে একটা সুরকি মেরে দাও, ফাটলে ভেতরেই পড়বে, ঠিক না সোমেন? হ্যাঁ মারতে হবে না, থাক। ডাবের দোকানে চলে এসেছি, ডাব খেতে হবে। সৌমেনেরও শরীরটা ভালো নেই, আমারও ভালো নেই। আর এই যে ডাব কাটার সিস্টেমটা আমি নতুন দেখলাম, কাটিয়ে পিনা হয় পানি। জল আছে না নাই গো সৌমেন? জল আছে না নেই? আছে, ভালো জল হবে তো? ভালো জল হলেই হলো। লিলটা করে আরো ওটা উঠকি বসাতে আমার জন্য। এই ডাবগুলো পড়লো 30 টাকা করে মোটামুটি। তো জল খেয়ে একটু প্রাণটা শান্তি করা যাক। দাদুর কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। আলু হচ্ছে 45 টাকা করে, 55 45 টাকা করে। আদা রসুন তো নাই সোমেন? আদরক নেই। হ্যাঁ, আমরা মোটামুটি বাজার হাট করে নিয়ে চলে এসেছি। আর এই যে চাল আর বাদবাকি পেঁয়াজের এখানে দাম ভালোই দাম আছে, আলুরও দাম প্রচুর। সব থেকে বেশি দাম নিল সর্ষের তেলের, 170 টাকা লিটার। এটা একদম অনেক বেশি দাম আর কি। তুমি মুঠি হিসাবে নাও নাকি চাল সোমেন? হ্যাঁ, বাহ, তুমি তো অনেক কিছু জানো। হ্যাঁ, বেশি খাবো তো অল্প খাবো। মানে যতগুলো আমি খাই, কিন্তু ভিডিও দেখেছি আমি ততগুলোই খাবো, আর একটু নিতে হবে। হয়ে যাবে চাল, চাল রেডি। আর কি চালটা ধুয়ে আনি? আর কি নেবে বলো? চাকুটা তো সে দূরে রেখে দিয়েছো তুমি। না তোমাকে উঠতে হবে না, আমি দিচ্ছি তোমাকে, আমি দিচ্ছি এক সেকেন্ড দাঁড়াও। প্রথমে কি সোমেন তরকারি রান্না করবে নাকি? মাছগুলো ভাজবে? দেখো ইলিশ মাছ এখনও কিন্তু আছে আমাদের। ঘি নয়, মাছের তেল বেরিয়েছে। হ্যাঁ, ইলিশ মাছ ভাজবে আর টকটাই করে নেবে। আচ্ছা, একটা ছাড়াছি আনতে হবে কালকে, মনে করবে। গ্যাস কমিয়ে দাও, অল্প গ্যাসে ভাজবে। এই পাতলা হয় না, মনে করবে একটা ছাড়াছি আনার কথা কড়াই ধরার জন্য। এটা উপরে ঢাকনাতে খুলতে হবে। ঘরে নাই আমার ছাড়াছি, আছে বা একটা কিনলে যে কিনা হয়েছে, তো দুটা কোনটা? আরে লক খুলতে হবে, লক আছে দেখো। ঠিক আছে গো। আস্তে করে দিবে।
কালকে একটা লাইটার আনবো কি সৌমেন? আজকে লাগলো না? এ কড়াইগুলোতে রান্না করা বড় কষ্টের ব্যাপার। ওইটাতে রেখে দেবে সৌমেন আবার ভেজে। আর ছিটে গেল নাকি? অনেক কষ্ট করে রান্না এবার কমপ্লিটের দিকে। সৌমেন আমার টেস্ট করছে নুনটা ঠিক হয়েছে কিনা। টেস্ট ঠিক আছে? হ্যাঁ ইলিশ মাছের ঝোল না, এই আদা রসুনের পেস্ট আর আনা হবে না। আদা রসুনের পেস্ট তো লবণ দিয়েছো, লবণ পেস্ট কেটেছ কালকে? না, এটা লবণ রাখার জন্য ছোট্ট একটা কৌটা আনতে হবে, ঠিক আছে? অনেকগুলো খুচরা জিনিস আনতে হবে। সকালে গিয়ে আগে স্লিপগুলো রসিদগুলো করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে তারপর অন্যান্য কাজ করতে হবে। এদিকে চাল সৌমেন ভিজিয়ে রেখেছে অনেকক্ষণ থেকে, খালি ভাতটা হবে। নুনটা পড়বে, এমন জায়গায় রেখেছে নুনটা এ করে চেয়ারটা সরে যাচ্ছে, পড়বে। সৌমেনেরও বসে রান্না করতে খুব সমস্যা আছে, কারণ তারও অ্যাকচুয়ালি কোমরের সমস্যা আছে। তো সব মিলিয়ে যাই হোক, কিছু তো করার নেই, রান্না করে তো খেতে হবেই। এখন এখানে কিনে খাওয়ার মতো পরিস্থিতি নাই আমাদের, আর কিনে খাওয়ার সেই মজা নেই, কি সৌমেন? এটা যে রান্না হলো, আরেকটু এদিকে বসাতে হবে কড়াইটা, আরে হাঁড়িটা। হ্যাঁ, খুব বেশি বাড়ানো দরকার, আস্তে আস্তে হোক, ঢাকা লাগিয়ে দাও। হ্যাঁ, ভাত তরকারি হবে, দিয়ে গরম গরম খেতে হবে। ও সৌমেন, টকটা গরম করতে হবে না? হ্যাঁ, না গরম করলে চলবে তো? বাস, কোনো চাপ নেই। তো ঝোল হয়ে গেছে আর মাছের টক আছে, জমে যাবে একদম খাওয়া দাওয়া। আজকে রাতের খাওয়া দাওয়া, রাত যদিও বা বেশি হয়নি, 8টার মতো বাজে, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। কারণ রান্না যখন হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিতে হবে, যেহেতু ভাত রাত পেটে পড়েনি সারাদিন। না, ভাত তো খেয়েছি গো আমরা। তুমি ভাত বেশি ফুটিয়ে দিয়েছো আজকে, বুঝলে কাকা? ভাত বেশি ফুটিয়ে দিয়েছো। আর যাই বলো, আজকে ইলিশ মাছের ঝোলের যা সেন্টটা বেরোচ্ছে না সৌমেন, ও হ্যাঁ, ভাত খোলাবে তো আজকে? হ্যাঁ, না কুলাবে না বলছি আর কি, ভাত যতটা খাই। এই বছর ফার্স্ট টাইম ইলিশ মাছ খেলাম। চিনি দিলে ক্ষীর হয়ে যেত, তাহলে কি চিনি কিনে আনবো নাকি? আচ্ছা শোনেন, একটা সংসারে কত জিনিসপত্র লাগে, আমরা ঘর থেকে যা নিয়ে না, চালটা বেশি সে তো ওই শক্ত সময় নামাতে হবে, ওই শক্ত সময় নামাতে হবে। আর আমি হচ্ছে বিরিয়ানি করেছিলাম না সৌমেন, সেম কেসটাই হয়েছিল। হ্যাঁ, সেম কেসটাই আমারও হয়েছিল। না, আমার আর কী হবে, যা হয়েছে যথেষ্ট। এই ভাত বাড়া হয়ে গেছে, আর খাবো। ইলিশ মাছের ঝোলটা একটু সৌমেন বাড়ুক, দেখিয়ে তারপর শেষ করব ভিডিও। কারণ খাওয়া দাওয়া করেই শুতে হবে, প্রচুর টায়ার্ড লাগছে, শরীর যেন টানছে না কোনোভাবেই। মানে এবারে ট্রেন জার্নিটা না সৌমেন, অতিরিক্ত যেন কষ্ট হলো নাকি বলো তো? না, এত দোলানি দুলালো, বাপরে বাপ। চামচ কই? এই তো চামচ দিতে। হা, ইলিশ মাছলি কা ঝোল ভাতের উপরে, একদম ভাতের উপরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো চাপ নেই। ওহো, क्या बात है, क्या बात है। থাক আর দরকার নেই, আর আমার দরকার নেই, তুমি নিয়ে নাও পুরো। আরে দিতে হবে না, তুমি নিও তো, ভাঙতে হবে না। আবার ভাঙছে সেটাকে, কারবার। কে এইভাবে ইলিশ মাছের ঝোল রান্না করে খাওয়া বলো? আমরা খাই একমাত্র আলু দিয়ে ইলিশ মাছের এরকম ঝোল। লোকে ইলিশ মাছের ভাপা খায়, সরষে ইলিশ খায়, আর আমার হচ্ছে ইলিশ মাছের ঝোল। চলো তো খাওয়া দাওয়া। টক দিবে নি? টক খাবে নি? মাছের টক
তো একবার তো দিয়ে দেবে, নাহলে আবার ইয়ে করবে না, আমি তো এখানে টেবিলে বসে খেয়ে নেবো, আরে খাটে বসে খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়া শুরু হবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমরা সুস্থ থাকি দেখা হবে আবার আগামীকালে একটা ভিডিওতে।